আসসালামু আলাইকুম। কালাম একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাই। আজকে যে অন্যান্য এপিসোড ধারাবাহিকতা আজকে আমি তোমাদের দেখাবো এইচএসসির অর্থনীতি দ্বিতীয় পত্রের জনসংখ্যা, মানব সম্পদ এবং তন্ত্র নিয়ে যে একটা পাঠ আছে, সেটা হচ্ছে ম্যাথসের জনসংখ্যা তথ্য। এই ম্যাথসের জনসংখ্যা বিশেষ করে এটা প্রতি পরীক্ষায় আসে থাকে। আমি আজকে ধারাবাহিকভাবে তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা অতি সহজে করতে পারবে। বিশেষত আমরা প্রথমত দেখব ম্যাথসের তথ্যটা এটা কি ধরনের যুক্তিকতা। আমরা দেখব যদি মানে জনসংখ্যা যদি জ্যামিতির হার মানে তোমার 1 2 4 8 16 32 এবং 2 এর হারে যদি বৃদ্ধি হয়, তখন এটা জ্যামিতির হারে বৃদ্ধি হয়। তখন আমরা যদি বর্তমান সময়ের প্রেক্ষাপট হচ্ছে এবং খাদ্য উৎপাদন যদি সীমিত কারণে প্রকৃতির কারণে সাধারণত এটা যদি গাণিতিক হারে বৃদ্ধি পায়, তখন আমরা এই দুটোর সমন্বয়ের মধ্যে আমরা ম্যাথসের মানে কি এখানে তথ্যকে জনসংখ্যা তথ্যকে নিজ করে আমরা বলবো। এটা ব্রিটিশ গাণিতিকবিদ উনি ম্যাথস রবার্ট টানিস ম্যাথস উনি সর্বপ্রথম 1798 খ্রিস্টাব্দে তিনি তার একটা গ্রন্থ আছে প্রিন্সিপাল অফ দ্য পপুলেশন, এই গ্রন্থ থেকে উনি প্রকাশিত করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আজ পর্যন্তও বিভিন্ন অর্থনীতিবিদরা এর পরিপ্রেক্ষিতে করা হয়েছে। আমরা দেখবো এখন কিভাবে করতে হয়। এই যে দেখা যাচ্ছে জনসংখ্যার ম্যাথসের জনসংখ্যা তথ্য। আমরা হচ্ছে একটা জনসংখ্যা বৃদ্ধি, জ্যামিতির হার, আরটা হচ্ছে খাদ্য উৎপাদন গাণিতিক হার বৃদ্ধি হয়। জ্যামিতির হার বৃদ্ধি হলে তারা 1 2 4 8 16 32 64 180 এভাবে বৃদ্ধি হবে। আর আমরা যদি এদিকে গাণিতিক মানে এই যে 1 2 3 4 এটা ক্রমের দিয়ে বৃদ্ধি হবে। যখন দুটোর সমন্বয় যখন করবে, তখন আমরা এটাকে ম্যাথসের জনসংখ্যা তথ্যকে নিজ করে বলবো। প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা এখানে দেখাচ্ছি তোমাদের সাধারণত পরীক্ষা কিভাবে আসে, তোমাদের সূচির মাধ্যমে অথবা তোমাদের চিত্রের মাধ্যমে, রেখাচিত্রের মাধ্যমে যাই দেখে দেখো তোমরা আজকে এই আমার একটা ইফোসেটের মাধ্যমে একটা থ্রেডের মাধ্যমে তোমরা দেখতে পাবা। যদি বিশেষ করে যদি এটা আসে তাহলে চিত্র আকার দেখাতে হবে, আর যদি এটা যদি আসে শুধুমাত্র বিবরণীতে তোমাদের হয়ে যাবে। আমি তোমাদের সুবিধার্থে আমি দেখাচ্ছি কিভাবে। তাহলে এখানে একটা কথা বলছি, ম্যাথস সে তার গ্রন্থটি যেটা যেভাবে প্রকাশ করছে, সূত্রটা যেভাবে প্রকাশ করছে, সে 25 বছর পর উনি যদি করছেন দেখছেন যে এখানে এই যে খাদ্য উৎপাদন আমরা এই যে গাছ এখানে 1 2 3 4 5, অপরদিকে জনসংখ্যা বৃদ্ধি হলে 1 2 4 8 16 32 64 এভাবে বৃদ্ধি আছে। তাহলে 25 বছর গবেষণা করার পর আমরা দেখতে পাই এই যে 25 পর্যন্ত তাদের স্বীকৃতি ছিল, অর্থাৎ খাদ্য উৎপাদন এবং জনসংখ্যা উভয় দিকে সমান ছিল 25 বছর পর। আমরা যদি 50 বছর যাই, খাদ্য উৎপাদন 3, এটা একদিন কি হয়ে গেছে 4 হয়ে গেছে। তাহলে আমার কথা হচ্ছে 3 ছিল এখানে 4 হয়ে গেছে। আবার যত মানে কি এই 50 থেকে যত বৃদ্ধি হবে, মানে বছর যত বৃদ্ধি হবে, তত এটা দ্বিগুণ হারে কিভাবে এখানে বৃদ্ধি হবে। তোমরা এটা সেটা বলা হয়েছে 25 বছর পর্যন্ত তারা উভয় দিকে এখানে 1 হবে, এখানে 1, এখানে 2 হবে, এখানে 3 2 এভাবে বৃদ্ধি হবে। কিন্তু 25 বছর অন্তর মানে শেষে যখন হবে তখন এটা আস্তে ধীরে বৃদ্ধি হবে। তাহলে এভাবে মেথড সে ঘোষণা করেছেন। তাহলে আমরা এটা দেখি। প্রথমে আমি আগে তোমাদের সুবিধার জন্য আমি আগে এটা করাবো, তারপর আমি এটা দেখাবো। তাহলে একটু দেখি আমরা সিক্রমটা আমি দেখাইছি। তাহলে উদ্দীপক যেহেতু এটার অনুসার হয়েছে, তখন এটা জনসংখ্যা মেথডের জনসংখ্যা তথ্য থেকে নির্দেশ করে। তাহলে এটা দেখি আমরা। প্রথমে আমাদের দেখা আছে বছরের সাথে আমরা খাদ্য প্রথম 0 তখন হচ্ছে 1, যখন 0 তখন হচ্ছে 1, আমরা এটা দেখতে পাচ্ছি। যখন 2 তখন হচ্ছে 25 বছরের 2 বছর 2, এবং 15 সালের মধ্যে 3, আর 75 এর মধ্যে 4, তারপর হচ্ছে 50 এর মধ্যে 100। তাহলে ফিচার সার্কেল আমি আবার দেখি 0 এর মধ্যে 1 এখানে উল্লেখ আছে, 25 এর মধ্যে আমরা দেখছি 2 3, এবং আমরা মানে দাগগুলো টানানোর পর আমার এখানে যে রেখাটা হবে সেটা হচ্ছে আমাদের এই যে আমাদের এটা হচ্ছে এখানে এই তল, আমি এটাকে ইউ আমরা এটাকে দেব এফ, ইউ দেব এখানে এফ মানে আমরা জানি খাদ্য। আমি একটু দেখে দিই এখানে খাদ্য উৎপাদন। আচ্ছা, এটাকে নিয়ে করেন। অপরদিকে আমরা যদি চিন্তা করি মানে এটাই শেষ আমাদের। এখন আমরা জনসংখ্যা তথ্য 0 যখন 1 আমরা এখানে, এখন আমরা 2 তো 25 বছর 2 মানে এখানে আমরা দেখতে পাচ্ছি। এরপর আমরা এই যে 25 বছর শেষে থেকে এবং খাদ্য উৎপাদন জনসংখ্যা উৎপাদন ফিতে কপি, যেমন এখানে
4 মানে 50 4 মানে তোমার এই যে এখানে হয়ে গেছে, এখানে না হয়ে এসে এখানে হয়ে গেছে, এটা ফিতে হচ্ছে। তারপর হচ্ছে যখন 75 তখন হচ্ছে 8, যখন 75 তখন হচ্ছে 8, এই যে 75 8। এখন যখন 100 তখন হচ্ছে 16, যখন 100 তখন হচ্ছে 16, এই যে এখানে। তাহলে এখন আমাদের প্রিয় ছাত্রদের আমরা দেখব কিভাবে করতে হবে। এই যে এটা আমরা যদি একটু দেখি, এই যে এটা হচ্ছে আমরা ফি। তাহলে এখন ফি হচ্ছে আমরা জানি এটা হচ্ছে জনসংখ্যা নিউজ করে প্রিয় ছাত্রছাত্রীরা এই যে এখান থেকে সমপরিমাণ ছিল 25 পর্যন্ত। এরপরে খাদ্যের সাথে এই যে আমি একটু চিহ্নিত করেছি, এই যে এটা হচ্ছে এটা বৃদ্ধি হয়েছে, এটা হচ্ছে মানে খাদ্য থেকে জনসংখ্যা কতগুলো বৃদ্ধি হয়েছে সেটাকে আমি নিউজ করি। তাহলে এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো, প্রিয় ছাত্রছাত্রীরা এই যে এটাকে বি ধরবো, আর এই যে আমরা এটাকে সি ধরবো। তাহলে এ বি সি, এই যে এখানে তোমাকে যেটা তাক দিকে দেওয়া হয়েছে এটা হচ্ছে তোমার খাদ্য থেকে জনসংখ্যা পরিমাণ কি বেশি বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা এখন আমি আবার দেখে প্রিয় ছাত্রছাত্রীরা এখানে নিচের দিকে সময় অত বছর হবে, আর এদিকে খাদ্য উৎপাদন জনসংখ্যা নিউজ করে প্রথমে আমরা খাদ্য উৎপাদনটা নিয়ে গেছি, এরপর আমরা জনসংখ্যা নিয়ে গেছি। এই যে এটা সূচি অনুসারে অর্থাৎ এটা দেখা অনুসারে অর্থাৎ এখানে কথা আছে যখন আমি নেওয়া দেখতে পাচ্ছি এখানে খাদ্য উৎপাদন চাইয়ে এই যে এখান থেকে 25 বছর পর থেকে আগের সময় ছিল 0 থেকে 25 বছর পর্যন্ত সময় ছিল, এবারের সময় ছিল। এরপর যখন 50 বছর থেকে শুরু হচ্ছে, 50 বছর থেকে আসছে খাদ্য চাইয়ে জনসংখ্যা পরিমাণ আসছে কি পাচ্ছে এখানে বৃদ্ধি পাচ্ছে, সেটা মানে এবারে এই মেথড এই তত্ত্ব অনুসারে এখানে নিউজ করেছে। এখন কথা হচ্ছে আমি এই এটার অনুসারে আমি এখন তোমাদের চিত্র বিবরণটা দিব কিভাবে তোমাদের করতে হবে। এখন দেখো চিত্রের বিবরণ আমরা একটু দেখি। চিত্রের ভূমি অক্ষে সময় টি ও লম্ব অক্ষে খাদ্য উৎপাদন অথবা আমরা এটাকে অ্যাড করতে পারি ইউপি অবলিক জনসংখ্যা বৃদ্ধি মানে ইউপি রেখা নির্দেশ করে। ও হলো চিত্রের মূল বিন্দু। ছাত্রছাত্রী আমি তোমাদের একটু সংক্ষিপ্ত বলেছি মূল বিন্দু। আমি আবার বলি, আমি ভূমি অক্ষের সঙ্গে নিয়েছি উপর দিকে এই রেখা থেকে আমি খাদ্য আছে। এখানে আমি একটা কথা বলি তোমাদেরকে, এই যে আমার এখানে পৃথক করা হচ্ছে, এটা হচ্ছে আমাদের এই যে আমি দেখাচ্ছি এখানে কিভাবে করতে হবে। বিশেষ করে এটা ডান দিকের সময় সেটা এই যে আমি এখন দেখাচ্ছি, এখন এই যে এই রেখাগুলো হয় আমরা খাদ্য উৎপাদন, আর এই রেখাগুলো হয় জনসংখ্যা। এই জনসংখ্যা আমি এখানে দেখাচ্ছি কিভাবে হয়, আর ও হলো যেহেতু এখানে মূলবিন্দুর মধ্যে আছে এটা হচ্ছে চিত্রের মাধ্যমে মূল বিন্দু দিচ্ছি। এখন আমার কথা হচ্ছে আমি এখন দেখাবো তোমাদের কিভাবে করতে হবে 25 বছর পর্যন্ত উভয় দিকে চিত্রের মাত্রা তথ্য অনুসারে। তথ্য অনুসারে 25 বছর পর্যন্ত খাদ্য উৎপাদন ও জনসংখ্যা একই হারে বৃদ্ধি পায়। আমরা দেখতে পাচ্ছি কেন আমরা এটা 25 বছর পর্যন্ত কিভাবে একই হারে আমরা বৃদ্ধি হবে সেটা আমরা দেখবো এখন।
এই দেখো প্রথমে জনসংখ্যা যখন 0 বছরের জনসংখ্যা যেমনি খাদ্য তত্ত্বে 25 বছরের আমাদের যেরকম আমরা দেখতে পাচ্ছি এখানে 2 এখানে 2 তাহলে একক হারে বৃদ্ধি হয় যখন আমরা 25 বছর শেষে 25 বছর যখন 75 100 যখন যাবে তখন এটার মধ্যে ডিফারেন্স হয়ে যাবে মানে আমাদের পৃথক হয়ে যাবে যখন আমরা বৃদ্ধি পাই আবার 25 বছর অন্তরে 25 বছর অন্তরে অন্তর্বাণী শেষে অন্তর্বাণী শেষে বলতে আমরা শেষে যখন 50 বছর 50 75 100 বছর বছর হয় বছর বৃদ্ধি পায় তখন খাদ্য উৎপাদন আমি একটু সংক্ষেপ দেখাই 3 4 5 2 3 4 5 গাণিতিক বৃদ্ধি আরে বৃদ্ধি পায় অপরদিকে জনসংখ্যা বৃদ্ধি যেমন মানে তোমার এই যে মানে 3 4 মানে 8 16 এভাবে তোমার বৃদ্ধি হবে ঠিক আছে বৃদ্ধি হবে সুতরাং 100 বছরে খাদ্য উৎপাদন ও জনসংখ্যার মধ্যে পৃথক হয়েছে জনসংখ্যা বৃদ্ধি ক্ষেত্রে পৃথক পার্থক্য দেখা যায় এটা হচ্ছে এ বি সি সৃষ্টি করে সুতরাং এটি তথ্যকে নিষ্ক্রিয় তথ্যকে নির্দেশ করে আচ্ছা প্রিয় ছাত্রছাত্রী আমি দেখাচ্ছি তোমাদেরকে খাবার একটু দেখাচ্ছি প্রিয় ছাত্রছাত্রীরা প্রথম আমাকে এই যে আমাদের সূচি অথবা দেখা দিবে যাই দেখা যদি দেয় তাহলে এটা আঁকতে হবে না এই বিজ্ঞানটা দিতে হবে আর যদি এটা যদি দেয় তাহলে তোমাকে এটা সহ তোমাকে দেখাতে হবে তাহলে আমি দেখাই প্রথমের সময় অত বছর এখানে নিবা তারপর এদিকে মানে খাদ্য অথবা উৎপাদন আমরা যেটা দেখবে এটা এই দিকে দেবো জনসংখ্যা এখন প্রথমে আমি আগে এই যে খাদ্যটা আমরা রূপান্তর করবো এরপর আমরা জনসংখ্যাতে রূপান্তর করবো করার পর দেখতে পাবো যে তোমরা 25 বছর পর্যন্ত তোমাদের ঠিক থাকবে এই যে পর্যন্ত খাদ্য জনসংখ্যা ঠিক থাকবে এবং 25 বছর পর যখন একটু 50 75 100 এরকম হবে তখন খাদ্য সে গিয়ে জনসংখ্যা এই যে আসছে এই যে আমি এখানে যে দাগগুলো দিয়েছি এই পরিমাণ কি পেয়েছি এখানে বৃদ্ধি পেয়েছি এই যে আমি এখানে দেখছি সম্পূর্ণ মাধ্যমে আমি তোমাদের এখানে দেখাইছি কিভাবে তোমাদের বৃদ্ধি হবে আর তারপর আমি চিত্রভূমি অঙ্কে আমি একটু দেখাই চিত্রভূমি অঙ্কের সময় লম্ব অক্ষের খাদ্য উৎপাদন অথবা জনসংখ্যা নির্দেশ করে 25% সমপরিমাণ বৃদ্ধি পায় এবার 25% পর আমরা দেখতে পাই এখানে খাদ্য উৎপাদন হচ্ছে গাণিতিক হারে আর এটা হচ্ছে সিএমএস হারে তার মানে এটা হচ্ছে 2 3 4 5 এভাবে বৃদ্ধি হবে আর এটা হচ্ছে 1 2 4 8 0 এভাবে বৃদ্ধি হবে এখন আমরা দেখতে পাচ্ছি এখন যখন 100 বছর পর্যন্ত অর্থাৎ দেশে আস্তে বৃদ্ধি হবে তখন এটার মধ্যে আমরা বিভাগ সৃষ্টি পেয়েছি এ বি সি এই যে রেখা পরিমাণ এটা হচ্ছে এ অর্থাৎ খাদ্য উৎপাদন থেকে জনসংখ্যা পরিমাণ বৃদ্ধি হচ্ছে সুতরাং এর যদি বৃদ্ধি হয় এ বি সি যদি বিভাগ সৃষ্টি হয় তখন অঙ্কতে এটা ম্যাট্রিক্সের তথ্যকে নিষ্ক্রিয় অথবা ম্যাট্রিক্সের জনসংখ্যা
সংখ্যা জনসংখ্যা তথ্যকে এখানে নির্দেশ করে। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যদি এইভাবে তোমরা যদি করো তাহলে কোনো সমস্যা হবে না। প্রত্যেকটা ধারাবাহিক বা মাধ্যমে আমি তোমাদের দেখাচ্ছি, এবং তোমরা প্রত্যেকে এভাবে যদি করো তাহলে কোনো সমস্যা হবে না। এর এপিসোড জানি আজকে আমি শেষ করলাম। আল্লাহ হাফেজ।